কোনো কিছু আগে করতাম কিন্তু এখন করি না, এটা বোঝাতে আমরা ব্যবহার করে থাকি would, অর্থাৎ মডেল ভার্ব would। যেমন I would play guitar, আমি গিটার বাজাতাম, এখন বাজাই না, বা আমি মাঝে মাঝে বাজাতাম, এখন বাজাই না। I would play cricket, আমি ক্রিকেট খেলতাম, এখন খেলা হয় না। I would play football, আমি ফুটবল খেলতাম। অর্থাৎ কোনো কিছু অনিয়মিতভাবে করতাম, এটা বোঝাতে আমরা মডেল ভার্ব would দিয়ে বাক্যটা গঠন করতে পারি। এরপর would আর আপনি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন? কাউকে কোনো কিছু করতে খুবই বিনয়ের সাথে বললে সেক্ষেত্রে আপনার মডেল ভার্ব would ব্যবহার করতে হবে। যেমন, আপনি কি দয়া করে আমাকে এক কাপ চা দিবেন? Would you give me a cup of tea please? Would you give me a cup of tea please? আপনি কি দয়া করে আমাকে এক কাপ চা দিবেন? আপনি কি দয়া করে আপনার কলমটা আমাকে দিবেন? Would you give me your pen please? Would you give me your pen please? কাউকে নিমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও আমরা মডেল ভার্ব would ব্যবহার করব। Would you come to my house today? Would you come to my house today? আজকে কি আপনি আমার বাসায় আসবেন? আজকে কি আপনি আমার বাড়িতে আসবেন? এটা কিন্তু দাওয়াত দেওয়া হচ্ছে। আপনি কি আজকে আমার বাড়িতে আসবেন? তো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, ইনভাইটেশন দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব would। Would you go to the book fair? আপনি কি বইমেলায় যাবেন? প্রশ্ন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি যদি বিনয়ের সাথে প্রশ্নটা করতে চান, সেই ক্ষেত্রে আপনি মডেল ভার্ব would ব্যবহার করবেন। কোনো কিছু পছন্দ করার ক্ষেত্রে যখন আপনি তুলনা করবেন দুইটা জিনিসের মধ্যে, তখন আপনি মডেল ভার্ব would ব্যবহার করবেন। I would prefer coffee to tea. I would prefer coffee to tea. অর্থাৎ আমি চায়ের চাইতে কফি বেশি পছন্দ করি। এই ক্ষেত্রে আমি চা এবং কফি এই দুইটা জিনিসের মধ্যে কি করছি? তুলনা করছি, যার কারণে আমার এই ক্ষেত্রে would ব্যবহার করতে হচ্ছে। আমি যদি কোনো কিছু হতাম, আমি যদি কিছু হতে পারতাম, এই ধরনের ভাবগুলো প্রকাশ করার ক্ষেত্রে আমরা বাক্যে মডেল ভার্ব ব্যবহার করে থাকি। যেমন, I would be a teacher, আমি যদি একজন শিক্ষক হতাম। I would be a singer, আমি যদি একজন শিল্পী হতাম। তাহলে কোনো কিছু হতাম এটা প্রকাশ করতে আমরা would ব্যবহার করে থাকি। আমি কোনো কিছু করতে আগ্রহী বা আমি কোনো কিছু করতে ইচ্ছুক, এই ভাব প্রকাশ করার জন্য আমরা মডেল ভার্ব would-টাকে ব্যবহার করে থাকি। আমি বিদেশে যেতে চাই। I would like to go to abroad. I would like to go to abroad. আমি জাপান যেতে চাই। I would like to go to Japan. I would like to go to Japan. তাহলে কোনো কিছু করতে চাই, কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করছি, সেটা বোঝাতে আমরা মডেল ভার্ব would ব্যবহার করব। তো এই ছিল would মডেল ভার্ব ব্যবহার করার কিছু টিপস এবং কোন বাক্যগুলোতে আপনি would ব্যবহার করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।